দুই দেশের সম্পর্কের বাতাসে হঠাৎ করেই এবার যেন ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় তিনি মন্তব্য করেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনা চায় না, বরং সম্পর্কের উন্নয়ন চায়। তবে এর পাশাপাশি তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার বক্তব্যে ব্যবহৃত শব্দ নিয়ে একটু সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে দেয়া এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে সম্পাদক রাহুল যোশীর কাছে তিনি এমন মন্তব্য করেন, যেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসে, আর সেখানেই এই বক্তব্য দেন তিনি। তার ভাষায়, ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, কিন্তু আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ সহ সকল প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশে 2024 সালের জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক শুরু থেকেই কিছুটা টানটান। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক কূটনৈতিক সাক্ষাৎকারগুলো নিয়ে ভারতীয় প্রশাসনের ভেতরে অসন্তোষ বাড়ছে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। ফলে কোনোভাবেই এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছিল না। সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। তুরস্ক ও পাকিস্তান এই দুই দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক তিক্ত। ফলে এই সাক্ষাৎকারগুলো দিল্লির কূটনৈতিক অঙ্গনে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। আরেকটি বিষয় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। নিউজ 18 অভিযোগ তুলেছে, ডক্টর ইউনূস তুর্কি প্রতিনিধি দলকে আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই উপহার দিয়েছেন, যেখানে গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। অভিযোগ, এই মানচিত্রে ভারতের আসাম রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে পরিকল্পিতভাবে দেখিয়েছে বাংলাদেশ। এমনকি বইটিতে আসাম দখল সংক্রান্ত যুদ্ধ পরিকল্পনা ও পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নিয়েও বর্ণনা আছে বলে দাবি করেছে ওই গণমাধ্যমটি। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এখন এক অদ্ভুত সংবেদনশীল জায়গায় এসে দাঁড়িয়েছে। রাজনাথ সিংয়ের সর্বশেষ মন্তব্য সেই টানাপোড়েনকে আরও প্রকাশ্যে এনে দিল বলেই মনে করছেন অনেকে। রোমান্স তালুকদার, কালবেলা।